হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলুন আজকে রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করা যাক। রান্না করার পরে যা সংসারের কাজ থাকে সেগুলো রয়েছে। এখানে বাসন মাজবো, এখানে কড়াই মাজবো, এগুলো নোংরা রয়েছে। আর বাইরেটাও একবার দেখিয়ে দিই, মেঘলা করে আছে, তবে বৃষ্টি হয়নি, কিন্তু হওয়ার চান্স আছে। এইবার চলুন দুপুরবেলার কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে আছে লাউ চিংড়ি। ওহো, দেখেছেন চিংড়ি মাছ দিয়ে লাউ করেছি। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। যারা যারা খাবেন ঝটপট করে চলে আসুন। দাঁড়ান, এটা একটু গরম আছে, এটা কাচের ওপর রাখা যাবে না। যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, মনে করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আছে ভাত। ভাত ছাড়া হবে কি করে? ভাত ছাড়া তো আর খাওয়া যাবে না, ভাতটা তো প্রয়োজন। এরকম টেস্টি টেস্টি খাবার খেতে গেলে চ্যানেলটাকে তো একটু সাবস্ক্রাইব করে রাখতেই হবে, তাই না? আর আপনাদের কিন্তু আমি নেমন্তন্ন করছি খাওয়ার জন্য। পরে বলবেন না দিদি নেমন্তন্ন করেন না, খালি খাবার দেখান। চলে আসবেন। এখানে আছে রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে ডাল, মুসুরির ডাল, একদম ঘন ঘন করে। ওহো, খুব খুব সুন্দর আজকের খাবারটা, তো জমে যাবে। আর এখানে আছে চিংড়ি মাছ, আলু, কোয়াশ। কোয়াশটা হচ্ছে অ্যাকচুয়ালি পাহাড়ি ফল, পাহাড়ি সবজি, ফল নয়, পাহাড়ি সবজি, যেটা পাহাড়ে পাওয়া যায়। এখানেও এখন পাওয়া যায়, যেরকম গণেশ পুজো মুম্বাইয়ের ফেমাস, এখন এখানেও হয় সেরকম। এই কোয়াশটা খুব ভালো। এই সবজিটা যাদের সুগার আছে তারা খেয়ে দেখবেন, যারা যারা খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খাননি জানাবেন, তা একবার খেয়ে দেখবেন। এটা হচ্ছে পেঁপের মতন খেতে হয়। এটা চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা খুব সুন্দর টেস্টি হয় খেতে। এটা একবার খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কমেন্টে। তো এই কাজগুলো বাকি আছে, করবো। ওটা চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরে সব দিয়ে করেছি। ঝটপট করে চলে আসুন যে যে খাবেন। সবাইকে টাটা, বাবাই, সবাই ভালো থাকবেন, টাটা।